চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আমি বিবুর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, এ নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। এ নামই আমার গলার মালা, এ নাম জপে মোর জুড়াই জ্বালা। এ নামই আমার গলার মালা, এ নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই কদম পাকে ঠাই, এ নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তাকবীর নির্বাচনের মতো হইছে না গো? নির্বাচনের তাকবীর কি এরকম হয়? আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি, জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখনো পুরাটা হইছে না। আমার বুঝতে পারছি আজকে মুরব্বিদের থেকে যুবক ভাইরা, মাসুম বাচ্চারা বেশি, মুরব্বীরা বাদ। এবার যুবকদের শক্তি দেখবো কেমন আছে। যুবকরা উচ্চ আওয়াজে আমার দিকে তাকাও, জবান খুলে জানিয়ে দাও যে হুজুর একানা, আমরাও হুজুরের সাথে আসি। নারায়ে তাকবীর। এখন মনে হইতেছে না দুই চারজন আমার না আছে। এবার যুবকরা বাদ, আমি মুরব্বীদের শক্তিটা দেখব। আমার ডাইনে বামে যারা আছে, সামনে পিছে সবাই মুরব্বীরা, যুবকরা বাদ দিয়ে দেখি শক্তিটা কার। নারায়ে তাকবীর। নাও, মুরব্বীর শক্তিও কম না। আচ্ছা, এবার সবাই মিলা উচ্চ আওয়াজে, নির্বাচনী আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এতক্ষণে মনে হচ্ছে না কিছু লোক আমার মাহফিলে আছে, আমি একা না, বাকি যারা আসতেছে এদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور، نور وكتاب مبين। আল্লাহ পাক এই আয়াত আমাদেরকে দিয়েছেন 1450 বছর আগে। কত বছর?
সবাই বলতে হবে। 1450 বৎসর। কত বৎসর? এই আয়াতের যারা তাফসির করেছেন প্রত্যেকটা তাফসিরের কিতাবের বয়স এখন থেকে প্রায় 12 বৎসর, 1200 বৎসর, 1250 বৎসর, 1300 বৎসর বয়স এক একটা তাফসিরের কিতাবের বয়স। মারহাবা বলেন। এই 1250 বৎসর আমাদের এই পূর্ব মোহাম্মদপুরে কি দুই একজন আছে কারো বয়স এত? কথা তো অনেক বুড়া বুড়া কয়, পাকনা কথা কয়, এটা কোরআনে নাই, ওটা তাফসিরে নাই, ওটা হাদিসে নাই। যারা তাফসির করেছেন আল্লামা আবুল ফিদা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি একখানা কিতাব লিখেছেন যার নাম হলো তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতে কারিমার তাফসিরটা একটু খুলে দেখেন। তিনি লিখতেছেন হুয়া নূরুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রতিদিন ওয়াজ হয়, প্রতিদিন কোনো না কোনো জায়গার মধ্যে আলোচনা হয়, কিন্তু আমাদের বর্তমানে কোনো পরিবর্তন নাই। আমাদের পরিবর্তন না থাকার পিছনে বড় দায়ী হলো আমাদের সমাজ, আমাদের মনোযোগ, আর আমাদের মা বাবা হলো সবচাইতে বড় দায়ী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বাবা অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যায় বললেন, হুজুর, আমার ছেলেটা যুবক, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমি আপনাদের কাছে জানতে চাই ছেলে কি করে না? কথা বলেন, কি করে না? বাবা সন্তানের ব্যাপারে অভিযোগ করতেছে খলিফার কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলতেছে, হুজুর, আমার ছেলেটা নামাজ পড়ে না, সুন্নাহ মতো চলে না, দ্বীনের উপর চলে না, কোরআনের আইন মানে না। ছেলে উপস্থিত, হযরত ওমর ফারুক বড় বড় চোখ করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এ যুবকেরা, গভীর মনোযোগ লাগাও, গভীর ভাবে কথাগুলি খেয়াল করো। হযরত ওমর ফারুক যুবকের দিকে তাকায় বলতেছে, যুবক রে, ও যুবক, তোমার বাবার অভিযোগ সত্য কিনা? বলে, হুজুর, মনে কিছু নিয়েন না, আজকে আমি আসামি আর আমার বাবা বাদী। আমার বাবা, আমি কয়জন? আমি আসামি, আমার বাবা বাদী। হতে পারি আমি আসামি, যেহেতু আমার নামে অভিযোগ আসছে, আমার কিছু কথা আছে। ও সন্তানের বাবারা, গভীর মনোযোগ লাগান। আমি প্রত্যেকটা মাহফিলে গেলে এই কথাটা আগে বলি, কারণ আগে বাবাকে সাবধান হওয়া লাগবে। যদি বাবা সাবধান হয়, ওই ঘরের সন্তান সাবধান হবে। যদি বাবা সাবধান না হয়, সতর্ক না হয়, সন্তান সাবধান হবে না। গভীর মনোযোগ লাগান। হযরত ওমর ফারুক দেখলেন ছেলেটা বারবার বলতেছে, ওগো আল্লাহর নবীর খলিফা, আপনি আমার কথাটা শুনেন। বলে, তোমার আবার কিসের কথা? বলে, আমার কথা আছে। আমি যখন ছোট ছিলাম, আমার মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে। এই মা আমাকে কোরআন শরীফ শিখায় নাই, আমাকে নামাজ শিখায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, যুবকের অভিযোগটা কি? আল্লাহর নবীর খলিফার কাছে বললেন, মা আমাকে কোরআন শিখায় নাই। এই মাহফিলে আমার মা বোনেরা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, মা যদি বাংলা ভাষায় কথা বলে, সন্তান কোন ভাষায় বলবে? জোরে বলেন, আরো জোরে। মা যদি আরবিতে কথা বলে, সন্তান কোন ভাষায় বলবে? মা যদি ইংরেজিতে কথা বলে, সন্তান কোন ভাষা?
তাইলে বোঝা গেল মায়ের মুখ থেকে যেই ভাষা আমরা বলি এটার নাম হলো মাতৃভাষা। এটার নাম কি? এটার নাম। আর সন্তান মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত শিখে, সূরা ফাতিহার তেলাওয়াত শিখে, সূরা নাস তেলাওয়াত শিখে, একটা সময় নামাজ শিখে। এই যুবক বলতেছে, ও অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক, আমি আপনার কাছে জানাইয়া দেই, আমার মা আমাকে কোরআন শিখায় নাই। কারণ আমার দ্বিতীয় মা যিনি আমার ঘরে আসছেন তিনি ছিলেন একটা নর্তকী মহিলা। ওই মহিলা নিজেও নামাজ পড়ে নাই, আমাকেও নামাজ পড়ায় নাই, নিজেও কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, আমাকেও কোরআন পড়ায় নাই। আমার বাবা এটার জন্য তদারকি করে নাই, কোনোদিন মাকে প্রশ্ন করে নাই, কেন তুমি আমার ছেলেকে কোরআন শেখাও না, আর কেন তুমি আমার ছেলেকে নামাজ শিখাও না। আমার ঘরের মধ্যে দুইজন অভিভাবক, এই দুইজন অভিভাবক তাদের দায়িত্ব পালন না করার কারণে আমি আজকে বেনামাজি, আমি আজকে কোরআন শিখি নাই হুজুর। যদি অপরাধ হয়ে থাকে আমি যুবকের একা অপরাধ না, আমার সাথে আমার বাবা মাও সমানভাবে দায়ী। এই সমাজের মুরব্বীরা, বাবারা, আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন বুকে হাত দিয়ে একটু বলেন তো, কার কার সন্তানকে নিজে দাঁড়িয়ে নামাজ শিখিয়েছেন, নিজে জবান থেকে বাইরা আমার বাবার আমার কোরআন তেলাওয়াত আপনারা শিখিয়েছেন? কার সন্তানকে আপনারা আল্লাহর ইসমে জাতের জিকিরের মজলিসে বসিয়েছেন? যদি আপনার সন্তানকে আপনি কোরআনের মজলিসে বসাইতে পারেন, জিকিরের মজলিসে বসাইতে পারেন, নামাজের মজলিসে আপনি বসাইতে পারেন, তাহলে আজকে আপনি কামিয়াবি। আর যদি না বসাইতে পারেন তাহলে আপনি কামিয়াবি হতে পারেন নাই। বাবারা আমার, এবার বিচার ঘুরে গেছে। হযরত ওমর ফারুক বললেন, ও মুরব্বী, আপনার সন্তানের অভিযোগ সত্য কিনা? ইনি চুপ হয়ে গেলেন। তার মানে সত্য। তার মানে কি? এবার সন্তানের বিচার করবে নাকি বাবার বিচার করবে? এবার বলতেছে, আপনার সন্তান যে নামাজ পড়ে না এর জন্য সন্তান দায়ী না, সন্তানের নামাজের জন্য আপনি দায়ী। আজকের এই মাহফিল থেকে আমরা শিখলাম, প্রত্যেকটা সন্তানকে মা বাবা কোরআন তিলাওয়াতের জন্য শাস্তি দিবে, যেমন খাবারের জন্য শাস্তি দেয়। ছেলে খাবে না, মা তাকে খাওয়াবে, ঠিক কিনা? ছেলে খাবে না, মা তাকে খাওয়াবে। ছেলের পিছন পিছন আধা ঘন্টা 1 ঘন্টা ভাতের প্লেট হাতে নিয়া, ভাত লোকমা ধরে হাতে নিয়া ছেলের পিছন পিছন ঘুরে, ঠিক তেমনি ভাবে ছেলের পিছন পিছন ঘুরবে আর সূরা ফাতিহা তেলাওয়াত করবে। একদিন ওই সন্তান সূরা ফাতিহার হাফেজ হয়ে যাবে। বাবারা আমার, গভীর মনোযোগ লাগান। আমি বলতেছিলাম গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নিজেই ঘোষণা করতেছেন, আমাদের কাছে একটা নূর আসছে, আলো আসছে। আওয়াজ করে বলুন কি আসছে? আওয়াজ করে বলুন কি? নূরু ওয়া কিতাবুম মুবিন। স্পষ্ট প্রমাণাদি সহ আল্লাহ কিতাব পাঠিয়েছেন, নূর পাঠিয়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবারা আমার, এই নূর নিয়ে এখনো হলো যত আলোচনা, আমি আমার মূল আলোচনার মধ্যে হাত দিয়ে দিলাম। মূল আলোচনার মধ্যে আমি হাত দিয়ে দিলাম। বাজান, গভীর মনোযোগ, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইলেন? কি নবীন নূর বানাইলেন? নাকি কলম বানাইলেন? নাকি পাহাড় বানাইলেন? নাকি সাগর বানাইলেন? আমি হাসান সিরাজি নিজের থেকে কথা বলতে চাই না, কারণ আমার কথার মধ্যে ভুল থাকতে পারে। 1450 বছর আগের কিতাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে। কথা বলুন, পারে কি? আওয়াজ করে বলুন, পারে কি না?
আমার মন কান্দে যাইতে মদিনায়, বলো মন কান্দে, জবান খুলে মন কান্দে, আমি কেমনে যাব মদিনাতে, বলো কেমনে যাব, তে কেমনে যাব, তে একবারে সে বলো না, আমার মন কান্দে। ও মায়ার নবীজি আমার মন কান্দে, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি হবি, বলেন দেখলে ছবি হবি, হায় হায় দেখলে ছবি হবি, ঘরে রইতে পারবি না, আমার মন কান্দে। দিনায় বলো মন কান্দে। বাজান সময় সংক্ষেপ, গভীর মনোযোগ লাগান। আমার এক শ্রেণীর উলামায়ে কিরাম, আমি হাসান সিরাজি মুক্তি হওয়ার আগে দুইটা বিষয়ের উপরে কামেল করা লাগছে। প্রায় 23 বছর লেখাপড়া করে আমি মুক্তি হয়েছি। আমার এক শ্রেণীর বাইরা 5 বছর লেখাপড়া করে কামেল পাস করে, 5 বছর লেখাপড়া করে তারা মুক্তি হয়ে যায়। এই কারণে তারা আবল তাবল কথা বলে। কথা বলুন ঠিক না বেঠে? আমাদের দেশে 2 শ্রেণীর শসা পাওয়া যায়। কয় শ্রেণীর? একটা দেশি শসা, আরেকটা হাইব্রিড। ঠিক না? একটা শসা 1 হাত লম্বা হয়, আরেকটা 4 আঙ্গুল লম্বা হওয়ার আগেই এটা দেখবেন পাইকা গেছে। কথা কয় না? হাইব্রিড মুক্তি যারা 5 বছরে মুক্তি হইয়া যায়, এরা ফুলের থেকে বের হওয়ার আগেই পাইকা যায়। এই কারণে বুইজা না বুইজা ফতুয়া দিয়া দেয়। এদের ফতুয়ার ধরন কি দেখেন? কয় লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যাইও না, আল্লাহ নিষেধ করেছে। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যাইও না, এটা বলে না। এরা আমাদের কি কোরআন শরীফের আয়াত শোনায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি জানিয়ে দেন আপনি তাদের মতো, আপনি সবার মতো। কিন্তু তারা বলে না আন্নামা ইউহা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই মানুষগুলি বলেন না রে না, তোমরা যে বলছো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর বানাইছেন, না না, নূর বানায় নাই, বরং আল্লাহ পাক কি বানাইছেন তোমরা শোনো। তারা বলেন হাদিসে জিবরাইল, সুনানে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে, হাদিস নাম্বার হলো 3319। আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসখানা তিনি ইরশাদ করতেছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, তোমরা যে বলছো আল্লাহ নূর বানাইছেন, এখানে তো আল্লাহ পাক বলছেন আল্লাহ কলম বানাইছেন, নূর বানায় নাই, কলম বানাইছে। আল্লাহ পাক কলম বানাইয়া কলম রে বললেন, কলম রে ফাকালা মা উকতুব, ফাকালা উকতুব, কলম তুমি লেখো। কলম ডেকে বলতেছে আল্লাহ, ফাকালা মা উকতুব, আমি কি লিখবো, আমি লিখতে জানি না। বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক শিখায়া দিচ্ছেন, মা কানা ক্বালা উকতুবুল কদর মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলা আবাদা, তোমার আগে যা হয়েছে, তোমার পরে যা হবে, তুমি সব কিছু লিখে ফেলো।
তাহলে বোঝা যায় কলমের আগেও আছে পরেও, কলম আগে না বরং কলমের আগেও আছে। কথা বলুন ঠিক না বেঠে? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ সবাই, জবান খুলে আল্লাহ আল্লাহ। পারেন না জিকির করতে? করেন না একটু জিকির। আর কলবা তোমার জিন্দা রবে, মরণ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর সময় থাকতে করো রে মন, সময় থাকতে করো রে মন মাওলার সাধনা। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। আল্লাহ জবান খুলে মহাব্বতে আমার মাওলাই যারে দয়া করে, অমূল্য দান দিতে পারে, এক নজর নিতে পারে মক্কা সোনার মদিনা। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। আল্লাহ 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 পড়েন না আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মূল আলোচনার মধ্যে চলে আসছি বাবা, গভীর মনোযোগ লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ইজ্জত বাড়ায়া দেন, এই পৃথিবীর কোনো মানুষ তার ইজ্জত কমাতে পারে? কথা বলুন পারে? একবার বলেন না আল্লাহু আকবার। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء। ইজ্জত কার? আওয়াজ করে বলুন কার? ইজ্জতের মালিক কে? ইজ্জত নিয়ে যান কে? এই জন্য আমরা প্রশংসা করব কার? আমরা যখন জিকির করি, জিকির করব কার? আমরা যখন দুরূদ পড়ি, দুরূদ পড়ব কার? আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দেন, সবাই পড়ে আমিন। বাবার আমার গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। নবীজির সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, তিনার থেকে হাদিস কেন নকল করেছেন বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস
যিনি একখানা কিতাব লিখেছেন হযরতে আব্দুর রহমান বাইহাকি, ইমাম আব্দুর রহমান বাইহাকি, যিনি একখানা কিতাব লিখেছেন যেই নাম যার নাম হলো দালাইলুন নবুওয়াত। ওই সপ্তম খণ্ডের কিতাবখানা, তার পঞ্চম খণ্ডে একটা কিতাব, একখানা হাদিস নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل آدم خيرا لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأني نورا ساطعا في أسفلهم একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবীজি আমাদের সাথে আলোচনা করেছেন লাম্মা খালাকাল্লাহু আদম, লাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদম খায়রাল লিআদম বানিহি। আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে আদমকে যখন বানাইলেন, আর রূহের জগতে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদের সাথে পরিচয় করায়া দিতেছেন। ফাজালা ইয়ারা ফাযাইলা বাদুহুম আলা বাদ, সমস্ত পয়গম্বরদের ফাজাইল বর্ণনা করতেছিলেন। এমন সময় ঘুরতে 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 বাবা আদম বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, তিনি দেখলেন ফাজালা ইয়ারা ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, উজ্জ্বল একটা আলো তিনি দেখতে পেলেন। এবার আল্লাহ পাকের দরবারে ডেকে বললেন, আল্লাহ ক্বালা হাযা ইয়া রাব্বি মান হাযা, হে আমার আল্লাহ এই আলোটা কে গো আল্লাহ, আমাকে একটু বলে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ক্বালা হাযা ইবনুকা আহমদ। একবার জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহকে ডেকে বললেন, আদম রে, এটা আর কেউ না, এটা তোমার সন্তান আহমদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই নবীকে আপনারা দেখতে চান কি চান না? নবীজির মোহব্বত পাওয়া দরকার আছে না না? নবীজিকে দেখা দরকার আছে না না? নবীজিকে চিনতে চান কি চান না? কে কে চিনতে চান হাতগুলি দেখান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর। ও বাজান, গভীর মনোযোগ লাগান। এবার আল্লাহ পাক এই জায়গার মধ্যে আরো তিনটা কথা বলেছেন হযরতে আদমের উদ্দেশ্যে। এবার আল্লাহ পাক ডেকে বলছেন, হুয়াল আউয়ালু, তিনি হলেন প্রথম। মারহাবা। তিনি কি? জোরে কোন? নবী কি? নবী কি? আগামীকালকে যখন কিছু উলামায়ে কেরাম বলবে হাসান সিরাজি ভুল বলছে, তখন তাদেরকে বলবেন, এই এলাকার কোন আলেমের ঘরে যদি দালাইলুন নবুওয়াত কিতাবটা থেকে থাকে বাজান, এই কিতাব থেকে যদি হাদিস খানা পাওয়া যায়, তাহলে তিনি তিনার ভুল যদি স্বীকার করেন, আমি হাসান সিরাজির জীবন ধন্য হয়ে যাবে। বাবারা আমার, আল্লাহ পাক ডেকে বলেন, আদম হুয়াল আউয়ালু, তিনি হলেন প্রথম। হুয়াল আউয়ালু ওয়াল আখির,
আবার তিনি হলেন শেষ। কোরআন শরীফের মধ্যে আমরা পাই ওয়া খাতামান নবী, তিনি হলেন শেষ নবী। তাহলে হাদিসে কারিমার সাথে মিল আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে যে কথাটা বললেন সেটা দেখেন, তিনি বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালুশ শাফি', যারা শাফাত করবে তিনি হবেন প্রথম কাতারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, তুমি জীবন তুমি মরণ, কন্যা তুমি জীবন, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি, হায় হায় আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের, আহা তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের, হায় হায় তাই তো তোমায় বাসি বা, ও জীবন নামের ফুলদানিতে বলো জীবন নামের, আহা গেথে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। ও বাজান গভীর মনোযোগ লাগান, নবীজির সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই নূর সম্পর্কে কি বলেন দেখেন। এই হাদিসখানাও হাদিসে জিবরাইল, হাজা হাদিসুন হাসান, এই হাদিসখানা আমার ভাইরা বন্ধুরা একখানা কিতাবের মধ্যে পাওয়া যায় যার নাম হলো মাআনিল আখবার। এই মাআনিল আখবার এই কিতাবখানা 350 আমার ভাইরা বন্ধুরা আজ থেকে হযরতে ইমাম জাফর ইবনে মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাই, যার উপাত হলো 381 হিজরিতে, আওয়াজ করে বলেন কত হিজরি? 381 হিজরিতে যার উফাত, আজ থেকে প্রায় 1100 বছর আগের কিতাব হলো মাআনিল আখবার। এই মাআনিল আখবারের মধ্যে হাদিসখানা উল্লেখ। ভাইরা আমার, ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ তিনি নবীজির সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব থেকে হাদিসখানা ইরশাদ করেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকা নূরাম মুহাম্মাদান, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির নূরটা এমন একটা সময় আল্লাহ পাক তৈরি করেছেন। কোন সময় তৈরি করেছেন? এবারে তিনি বলেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামা, আল্লাহ পাক তখন আসমান বানায় নাই, ওয়াল আরদা জমিন বানায় নাই, ওয়াল আরশা আরশ বানায় নাই, ওয়াল কুরসি কুরসি বানায় নাই, ওয়াল লাওহি লাওহি বানায় নাই, ওয়াল কলম কলম বানায় নাই, ওয়াল জান্নাত জান্নাত বানায় নাই, ওয়ান নার জাহান্নাম বানায় নাই। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই পড়ে আমিন। এবারে তিনি ডাক দিয়ে বলছেন ও ক্বাবলা আন ইয়াখলুকা আদম, তখন আল্লাহ আদমকে বানাই নাই, যখন নবীর নূর বানাইছে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, আরে কালেমা মুখে নিয়া মূর্তি সেজদা করে, বলো কালেমা মুখে সেজদা করে। এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, হায় হায় কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল। কথা বলেন ঠিক না বেটে? এক শ্রেণীর হাইব্রিড মৌলবী বের হইছে, খানে খুদা বাইতুল্লাহ যান, ওই জায়গার মধ্যে আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, শিরক হয় না। নবীজির মসজিদ নববীর মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, শিরক হয় না। এক শ্রেণীর হাইব্রিড মৌলবী আমাদের দেশে বের হইছে, তারা বলে নবীর নামের সাথে আল্লাহর নাম যদি রাখে তাহলে নাকি এটা শিরক হয়ে যাবে। আমি তোমাদেরকে বলি, তোমরা যেই জাতের মুসলমান, তোমাদের হাতের মধ্যে শিরক, তোমাদের পায়ের মধ্যে শিরক, তোমাদের ব্রেনের মধ্যে শিরক, তোমাদের জবানের মধ্যে শিরক। এই কারণে তোমরা ডাইনে তাকাও শিরক, বামে তাকাও শিরক, সামনে তাকাও শিরক, পিছনে তাকাও শিরক, উপরে তাকাইবা শিরক, নিচে তাকাইবা শিরক। যেদিন কবরের মধ্যে যাইবা, ওই দিন নবীর যখন দেখবা, সেদিনও তোমাদের জবান থেকে আসবে সবকিছু শিরক আর শিরক। ওই দিন জাহান্নামের আসামি হইয়া জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেটা? আমরা দুনিয়ার মধ্যে শিরকি চাই না, বেদাতি চাই না, আমরা কিচ্ছু চাই না। আমরা যারা সুন্নি, আমরা নবীর মহব্বত চাই। কথা বলুন ঠিক না বেটে? আমরা সব কিছুর বিনিময়ে আমার নবীজির প্রেম চাই। রাজি আছেন না নাই? কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করে মোদের নবী নাই যে তাহার কোল। বল সৃষ্টি করে মোদের নবী নাই, হায় হায় সৃষ্টি করলে মোদের নবী সবার উপরে। বলেন সৃষ্টি করলে সবার উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, হায় হায় কালেমার আগে কন্যা কালেমা, এলেন কালেমা মুখে নিয়া মূর্তি সেজদা করে। বলেন কালেমা মুখে সেজদা করে। এলেন নূরের নবী যখন, বাজান সময় নষ্ট করে লাভ নাই। এবার আসেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেছেন ও ক্বাবলা আন ইয়াখলুকা আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আমি আদমকে বানাই নাই,
আমি আদমকে বানাই নাই। ওয়া নূহান হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বানায় নাই। ওয়া ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বানায় নাই। ওয়া ইসমাঈল হযরত ইসমাঈল কে আল্লাহ বানান নাই। ওয়া ইসহাক হযরত ইসহাক কে বানায় নাই। ওয়া ইয়াকুব ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ইসহাক এবং ইয়াকুব কে আল্লাহ বানায় নাই। ওয়া মূসা ওয়া ঈসা হযরত মূসা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ বানান নাই। ওয়া দাউদ ওয়া সুলাইমান আল্লাহ পাক হযরতে মূসা ও দাউদ এবং সুলাইমানকে বানান নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাইলে বোঝা গেল আমরা যে সুন্নিরা বলি নবী সবার আগে, এটা আমাদের সুন্নিদের কথা না, বরং এটা আল্লাহর নবীর কিতাবের কথা। কথা বলুন ঠিক না বেঠে? এটা আল্লাহর কালামের কথা। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই পড়েন আমিন। অনেকেই বলে সুন্নিরা খালি নবী 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 বলে। আমি এই জন্য নবীর গোলামি করি, আমি এই জন্য নবীর গোলামি করি, কারণ আমি ডাইনে তাকাই, নবী ছাড়া আমার কিচ্ছু নাই। আমি হাসান সিরাজি বামে তাকাই, আমি তখন নবী দেখি। আমি সামনে তাকাই, আমি তখন নবী দেখি। আমি পিছনে তাকাই, নবী দেখি। আমি কবরে তাকাই, নবী দেখি। আমি হাসরের ময়দানের দিকে যখন তাকাই, তখন আমি নবী ছাড়া আর কিচ্ছু দেখি না। এমন একটা সময় আমার আপনার আসতেছে রে বন্ধু, আজকে আমি চেয়ারম্যান, আজকে আমি মেম্বার, আজকে আমি কমিশনার, আজকে আমি মেয়র, আজকে আমি রাষ্ট্রপ্রধান। একটা সময় আমার আসবে, আমার বাড়ির সামনে একটা গ্যারেজ, মাঝে মধ্যে ওই জায়গার মধ্যে আমি গাড়ি রাখি। আমার বারবার মনে হয় আমি হাসান সিরাজির যদি আজকে মৃত্যু হয়ে যায়, আগামীকাল মসজিদের খাটিয়া আমার এই গ্যারেজের মধ্যে রাখা হবে। আমার লাশ এই খাটিয়ার মধ্যে রাখা হবে। আবার ছেলে বারবার মাকে বলবে, মারে মা, বাবাকে কেন শোয়া রাখছো? আমার মেয়ে বলবে, মারে মা, বাবাকে এই জায়গার মধ্যে কেন শোয়া রাখছো? মা প্রথম বলবে, বাজান রে, তোর বাবা ঘুমাইছে। এবার সন্তান ডেকে বলবে, মারে মা, এতদিন তো আমার বাবা যখন ঘুমাইতো ঘরের খাটের মধ্যে ঘুমাইতো, এমন খাটের মধ্যে কোনোদিন বাবারে ঘুমাইতে দেখি না। আজকে কেন বাবারে এমন খাটে ঘুমাইলা, ঘুম পাড়াইলা? বাবা কেন উঠে না? কিছুক্ষণ পর যখন এলাকার মানুষ আসবে, মসজিদের ইমাম সাহেব, পাড়ার মুরব্বিরা এসে পর্দাটা নাইয়া আমাকে গোসল দেওয়ার জন্য তৈরি হবে। এবার ছেলে মেয়েগুলি কাঁদবে আর বলবে, মা, কে গো মা, কি কারণে আমার বাবাকে জায়গার মধ্যে গোসল দিবে? বাবা তো এতদিন আমাদের গোসল খেলায় গোসল করতো। আমার বাবা কি আর কোনোদিন গোসল খেলায় যাবে না? মা বিনয়া বিনয়া কান্দে। বলে, বাজান রে, তোর বাবার কোনোদিন ওই জায়গার মধ্যে গোসল করবে না রে বাবা। মা দুঃখিনী কান্দা।
আমার ভাইরা, স্বামী পাগল, বিবি কান্দে, সন্তান কান্দে। কিছুক্ষণ পর যখন মসজিদের সামনে নিয়ে যাওয়া হবে, মা, ভাইরা আমার মা তাকায়া থাকবে, সন্তান তাকায়া থাকবে, আত্মীয় স্বজন সব তাকায়া থাকবে। আর কবরবাসী মনে মনে চিন্তা করবে, আমি আজকে একা না, আমার সাথে এলাকার অনেক মানুষ আছে, সবাই আমার সাথে কবরে যাবে, আমিও তাদের সাথে থাকবো, আমার সময় কেটে যাবে। একটা সময় আসবে আমার কবরের মধ্যে আমি একা, আমার সাথে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তিনজন মানুষ যখন কবরে নামবে, ওই কবরের মধ্যে ওই তিনজন মানুষ যখন যাবে, তখনও কবরবাসী মনে মনে ভাববে, হায় রে হায়, এত মানুষ আমার সাথে আসলো, তিনজন যেহেতু আসছে, আমার কবরের মধ্যে মনে হয় তারা থাকবে। একটু পরে আরেকজন উঠে যাবে, আরেকজন উঠে যাওয়ার পরে আমার ভাইরা বন্ধুরা তখনও কবরবাসী ভাববে, আমার সাথে বাকি দুইজন তো আছে, সমস্যা নাই। এবার যখন আরেকজন উঠে যাবে, কবরবাসী আস্তে আস্তে চিন্তা করবে, হায় রে হায়, সবাই যে চলে যাচ্ছে, আরেকজন বাকি আছে, তিনিও চলে যাবে, হায় রে হায়, আমার কি হবে? এবার যখন তৃতীয় জন উঠে গেল, উঠে যাওয়ার পরে কবরটাকে চাপা মাটি দিয়া, অন্ধকার করে দিয়া যখন চাপা মাটি দিতে থাকবে, ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদবে আর বলবে, বাইরে বা, বৎসর পর বৎসর আমি তোমাদেরকে সময় দিয়েছি, আমি তোমাদের সাথে বাজার করেছি, তোমাদের সাথে ব্যবসা করেছি, আজকে মুহূর্তের মধ্যে তোমরা আমাকে এতিম করে দিলা। এই জন্য সুন্নিরা নবী নবী করে। ওই কবরের মধ্যে যখন কেউ থাকবে না, ওই অন্ধকার কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির। ওই অন্ধকার কবরের মধ্যে নবী হাজির হয়ে যাবে, নবী আসবে, নবী আর তাকায়া থাকতে পারবে না। এটা আমরা সুন্নি যারা আমরা বলি নবী আসবে, আর যারা আমাদের সুন্নি বলে না, নিজেদেরকে তারা সুন্নি মানে না, তারা বলে নবী আসবে না, নবীর চেহারা দেখাবে। আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ নবীর ছবি দেখাইতে পারে, ওই আল্লাহ নবী আনতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি না? কে কে রাজি হাত উঠায়া দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার মন কান্দে যাইতে রে মদিনায়, বল মন কান্দে, আমি কেমনে যাব মদিনাতে, বল কেমনে যাব, কেমনে যাব মদিনাতে, একবার সে বলো না আমার মন, বলো মন কান্দে, মদিনার বাসিন্দা যারা, রওজা পাকে কান্দে তারা,
বলেন মদিনার বাসিন্দা যারা আমার মদিনার রওজা পাকে কান্দে তারায় আমি অদম কপাল পুরায় আমি অদম পুরা হায় হায় আমি অদম রায় আমার যাওয়া হইল না আমার মন কান্দে বল মন কান্দে কন্যা মন কান্দে তোরা দেখলে সবই পাগল হবি দেখলে হবি হায় হায় দেখলে সবই বিগরে রইতে পারবি না আমার মন ও মায়ার নবীজি আমার মন কান্দে ওই কবরের মধ্যে যখন কেউ থাকবে না রাহমাতুল লিল আলামিন হাজির দুইজন ফেরেশতাকে সাথে লইয়া আমার দয়াল নবীজি যখন হাজির হয়ে যাবে বন্ধু মুসলমান বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতারা বারবার প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা যদি মানুষটা ঈমানদার হয় ওই মানুষটা নবীজির দিকে তাকাইয়া চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদবে আর বলবে ফেরেশতারা রে তিনি তো আর কেউ না তিনি আমার নবী ওই নবীকে দেখতে দুনিয়ার মধ্যে চান কি চান না ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি সে ঘুরি আমি সে হইয়া নবীর কাঙ্গাল আমি নবীর বিচ্ছেদ সইবর কত কাল বলেন নবীর বিচ্ছেদ বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে মারে শিলয়া মার কফাল আমি নবীর বিচ্ছেদ সইব কন্যা নবীর বিচ্ছেদ সইব আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হওয়ার তৌফিক দিন সবাই পড়ি আমিন বন্ধু মুসলমান ওই জায়গার মধ্যেই শেষ নয় একটু তাকায়া দেখেন এবার উম্মতরা নবীর দুই শ্রেণীর উম্মতে কবরের মধ্যে আসবে এক শ্রেণীর উম্মত নবীজিকে দেখার পরে চিনে ফেলবে নবীজিও উম্মতকে চিনবে যখন উম্মত চিনবে তখন ওই কবরটাকে সুন্দর করে সাজাইয়া বুখারী শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ চতুর্পাশে ৪৭ গজ করে কবরটাকে বড় করে দিয়া ওই কবরের মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে ওই কবরটাকে জান্নাতি সাজে সাজাইয়া ওই কবরের মধ্যে মুর্দা ব্যক্তিকে ঘুম পাড়ায়া দেওয়া হবে হাসরের ঘন্টা বাজবে ওই ব্যক্তির ঘুম ভাঙবে না ওই হাসরের ময়দান যেদিন আল্লাহ পাক সাজাবেন ও মুমিন মুসলমানেরা গভীর মনোযোগ লাগান ওই হাসরের ময়দান যেদিন আল্লাহ পাক সাজাবেন ওই হাসরের ময়দান আল্লাহ যেদিন সাজাবেন সর্বপ্রথম আমার
আপনার নবীকে, আমার আপনার নবীকে উঠাবে, আমার আপনার নবীকে সর্বপ্রথম উঠাবে। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ পাক হুকুম দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে হাসরের ময়দানে উঠাও। নবীজিকে হাসরের ময়দানে যখন উঠাবে, হযরতে জিবরাইল আমিন বলেন, আল্লাহর হাবিব ঘুম থেকে ওঠার পরে একবার নবীজি মাশরিকে তাকাবে, আবার মাগরিবে তাকাবে, আবার শিমালে তাকাবে, আবার জুনুবে তাকাবে। এই চতুর্দিকে তাকাইয়া একটা ডাক দিয়া বলবে, জিবরাইল বলা যাবে কি আল্লাহু আকবার। আমার পাগলগুলি বুঝি জাহান্নামে নিয়া আমি নবীকে তুমি হাসরের ময়দানে উঠাইলা। হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আল্লাহ পাক আপনাকে রহমতের নবী করে পাঠাইলেন, উম্মতের কান্ডারি নবী করে পাঠাইলেন। আমরা সেদিন বুঝতে পারি নাই গো নবী, দুনিয়ার সর্বশেষ কথা ছিল আপনার উম্মত, আজকে হাসরের ময়দানের প্রথম কথা আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জন্য আল্লাহ পাক আপনাকে উম্মতের কান্ডারি করে পাঠাইলেন। হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনার কোন উম্মত উঠানো হয় নাই। আপনি যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আমার ভাইরা বন্ধুরা, সকল আল্লাহ পাক সমস্ত উম্মতদেরকে হাসরের ময়দানে উঠাবে। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে দুনিয়ায় চিনলে লাভ না লস, সবাই বলতে হবে লাভ না লস। নবীর মোহব্বত অন্তরে পয়দা করা দরকার আছে না নাই? আসেন সবাই আমরা একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। গাইবেন না আমার সাথে? সবাই সবাই গাইবেন তো ইনশাআল্লাহ? বলেন না, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজম নিরালা। কথা বলো ঠিক কিনা? দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজম নিরালা। দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আদম তোমার। কথা বলো ঠিক না বেঠিক? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পা। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মা
وعلى آل سيدنا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ও বাজান গভীর মনোযোগ লাগান আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম যেই ঘরে যার মা বাবা ভালো ওই ঘরে সন্তান ভালো যদি বাবা নামাজি হয় ছেলে নামাজ পড়বে মা যদি নামাজি হয় মেয়ে নামাজ পড়বে কথা বলুন ঠিক না বেঠে যেই ঘরের মধ্যে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে আর কোরআন কি চুমো খায় ওই ঘরের মধ্যে কোরআন মানুষের জন্য দোয়া করে আল্লাহর রহমত নাজিল হয়ে যায় ওই কোরআনের সাথে সুসম্পর্ক দরকার আছে না কার কার আছে আমি হাতগুলা দেখব নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন একবার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার এই আওয়াজ দিয়া না উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার সবাই জবান খুলে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আর علم القرآن خلق الإنسان
ইনসান আল্লামাহুল বায়ান। আমি তেলাওয়াতটা আজকে আপনাদেরকে শুনিয়ে দিতেছি। আগামীকাল ফজরের নামাজের পরে সবাই যার যার ঘরে এই যতটুকুন তেলাওয়াত করে শোনাবো অতটুকুন ওই সিস্টেমে তেলাওয়াত করে দেখবেন ঘরের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। জোরে কয় না, আরো জোরে বলেন, আরো জোরে। আজকের ওয়াজটা মাহফিলে রাইখা যাইয়েন না, যার যার বাড়িতে নিয়ে যান। ইন্তেজামিয়া কমিটি বড় কষ্ট করে এই মাহফিলের আয়োজন করে। আমার ভাইজান বলছিল যে ভাই আমি শুধু কষ্ট করি নাই, এই মাহফিলের জন্য আমি রোজা পর্যন্ত রাখছি যেন মাহফিলটা সুন্দর হয়। অথচ এই মাহফিলের তবারুক খাওয়ার পরে আর কারো মনেই থাকে না যে এত কষ্ট করে একটা মাহফিল সাজাইছে। الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه الشمس والقمر بحسبان। এতটুকুন তেলাওয়াতে যথেষ্ট করবেন। একদিন এক আয়াত, পরের দিন 2 আয়াত, তৃতীয় নাম্বার দিনে 3 আয়াত দেখবেন ঘরের ছোট ছোট বাচ্চাগুলি ঘুম থেকে উঠে আপনার তেলাওয়াত শোনার জন্য বসে গেছে। এই গুরু দায়িত্বটা আমি দেব প্রত্যেকটা ঘরের বাবা যিনি। আপনি যদি ফজরের নামাজের সময় শুয়ে না থাকেন বাজান, আপনার সন্তান শুয়ে থাকবে না। আমি প্রত্যেক রাত্রে আমার সন্তানদেরকে উঠায়া দেই, বিবিকে উঠায়া দেই। কারণ এই জন্য উঠায়া দেই, আমার হিসাবটা বড় কঠিন হবে। এই জন্য কঠিন হবে, আমি নিজে নসিহত করি আর যদি না মানি তাহলে কিন্তু বড় বিপদ। আল্লাহ পাক কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাকে বলবেন, বান্দা তুমি নসিহত করেছো, নিজে আমল করো নাই।